নরসিংদীর শিবপুরের সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় প্রায় ৮০০% সবজি ক্ষেত। কৃষকদের অভিযোগ, রাস্তা সংস্কার কাজের জন্য কালভার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে সবজির ব্যাপক ক্ষতি হয়। কষ্টে ফলানো ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। হৃদয় খানের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দাপাড়া এলাকায় বিস্তীর্ণ সবজি ক্ষেতের চিত্র এটি। বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় এখানকার বেশিরভাগ ফসলি জমি। কৃষকদের অভিযোগ, কালভার্ট বন্ধ করে ঢাকা সিলেট মহাসড়কে সংস্কার কাজ চলছে। এর ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা তারা। পানির সমস্যায় রাস্তা করাতে আমাদের যে ড্রেনটা ছিল, ড্রেনটা বন্ধ করে দিছে। এখন এই ড্রেনের কারণে আমরা লক্ষ লক্ষ টাকা মারি আছি। যে খালটা ছিল, এই খালটা 2 বছর যাবত বালু ফেলা উন্নয়নমূলক কাজ করতে গিয়ে, রাস্তা করতে গিয়ে এই খালটা ভরাট করা হয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যার কারণে এখন এই যে আমাদের দেখতেছেন সবজির মাঠ পুরোটাই পানির তলে। জমির পরিমাণ হিসাব করলে 3 থেকে 400 কৃষকের প্রায় যে 300 থেকে 350 খানি সম্পত্তি আছে। সকলগুলি পানির কারণে মনে করেন যে বর্তমানে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। রাস্তার কোনো নাই, ড্রেন নাই। পানি নামাইতে পারলে আমাদের এই ফসলের জমির মধ্যে ফসল করতে পারতেছি না। লাখ লাখ টাকা আমরা এখানে ইনভেস্ট করি। কৃষি বিভাগ বলছে, কালভার্ট বন্ধ করে দেওয়ার বিষয়টি এরই মধ্যে এলজিইডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কৃষকদের সমস্যা সমাধানে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। এই সমস্যাটা আপনার ওই যে আপনি কালভার্টের যে বিষয়টা বলতেছেন, যে এটা আপনার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ওই যে আপনার রাস্তায় যে জিনিসটা হচ্ছে, এটা এলজিইডি এবং সড়ক আমাদের তারা দ্রুত চেষ্টা করতেছে। এটা খুব অল্প সময়ের মধ্যেই এই সমস্যাটা আমরা আশা করতেছি সলভ হয়ে যাবে। এই বছর নরসিংদীতে ৭,১৫০ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।